বক্সের বাইরে চিন্তা করা, এটা বক্সের বাইরে চিন্তা। আপনারা এখানে আসছেন বক্সের বাইরে চিন্তা করেই, কারণ শুক্রবার উইকেন্ড আমাদের, আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবার উইকেন্ড আমাদের বিশ্রাম নেওয়ার। আজকে সারা সপ্তাহ আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জব করি, আজকে আমাদের বিশ্রামের সময় ছিল, কিন্তু সেই বিশ্রাম না করে আমরা একটা সোশ্যাল গ্যাদারিং এ আসছি। এটা এটা আমাদের চিন্তার বাহিরের, মানে বক্সের বাইরে যে চিন্তা, এটা চিন্তার একটা বহিঃপ্রকাশ। বক্সের বাইরে চিন্তাটা সেটা কেমন হওয়া উচিত, আমি একটা এক্সাম্পল আপনাদেরকে প্রদান করি। সাপোজ এখানে 3টা রো আছে, আমি 2টা বক্স নিলাম। একটা বক্সের মধ্যে আমি 50 লক্ষ টাকা রাখলাম, আর আরেকটা বক্সের মধ্যে আমি 1 টাকার একটা মুদ্রা রাখলাম। আমি আপনাদেরকে বলবো, আপনারা যে কেউ হয়তো 50 লক্ষ টাকার বক্সটা নিতে পারবেন, নতুবা 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রার বক্সটা নিতে পারবেন। 1 টাকার যে মুদ্রার বক্স, এটার মধ্যে লেখা আছে এই মুদ্রাটা প্রতিদিন তার যে সংখ্যাটা আছে সংখ্যাটা ডাবল হবে, এবং ডাবল হওয়ার প্রক্রিয়াটা মাত্র 30 দিনের মধ্যে, 31 দিন মানে 1 মাসের মধ্যে শেষ হবে। আপনারা কোন বক্সটা গ্রহণ করবেন? কেন 50 লক্ষ টাকা গ্রহণ করবেন না? তাৎক্ষণিক আপনি 50 লক্ষ টাকা পাবেন। এই 50 লক্ষ টাকা দিয়ে আপনি যেখানে চাইবেন সেখানে যেতে পারবেন, যেটা চাইবেন সেটা নিতে পারবেন। কিন্তু একটা মাত্র মুদ্রা, 1 টাকার একটা মুদ্রা, সেই মুদ্রাটা আপনি কেন নেবেন? এই জন্য আপনারা এখানে আসছেন, এই জন্যই আপনারা এখানে আসছেন। কারণ 1 টাকার যে মুদ্রা, এই মুদ্রাটা দ্বিতীয় দিনে 2 টাকা হবে, তৃতীয় দিনে 4 টাকা হবে, চতুর্থ দিনে 8 টাকা হবে, এভাবে 10তম দিনে মাত্র 512 টাকা হবে, এবং 20তম দিনে মাত্র 15,000 টাকা হবে। ইন দ্য মিন টাইম যিনি 50 লক্ষ টাকা পেয়েছেন, উনি টাকাটা পেয়ে তাৎক্ষণিক এত টাকা কি করবে? বিদেশ ঘোরা শুরু করেছে। উনি অলরেডি 10-12টা দেশ ঘুরে এসে দেখলো 20 দিনের মাথায় আমার বন্ধুর টাকার মালিক মাত্র 15,000 টাকা, আর আমি কত টাকার মালিক? আমি 50 লক্ষ টাকার মালিক। পরবর্তীতে দেখা গিয়েছে এর টাকাটা, এই মুদ্রাটা 30তম দিনে সেটা হয়েছে 53 কোটি টাকা, এবং 31তম দিনে সেই বক্সের সেই মুদ্রাটার মূল্য হয়েছে কত? 107 কোটি সামথিং। তার মানে বক্সের বাইরে চিন্তা, আমরা সবসময় অল্পতে বড় হতে চাই। ঠিক, আমাদের যুব সমাজের মধ্যে সবচেয়ে ব্যাধি আকার ধারণ করেছে যে আমরা